আরে আস্তে, আরে কি ব্যাপার? দেখে শুনে কাজ করবি না? এখনই তো পাখির খাঁচা খুলে যাচ্ছিল, কি করতেছিস? এসে দেখে করতেছি। হাত থেকে ফসকে গেছে, এই জন্যই পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে সাবধানে কর। কোথায় যে পায় আমার পাখিটা? আরে এ তো আমার ময়নার মতো লাগছে। আরে হ্যাঁ, এটাই তো আমার কবুতর। তোরে আমি কত জায়গায় খুঁজেছি ময়না, অবশেষে তোরে পাইছি। আরে এটা আবার কে? চল, তোকে আজকে আমি বাসায় নিয়ে যাব। এই, কে তুমি? খাঁচা খুলতেছো কেন? চোর নাকি তুমি? আরে না ভাই, এই কবুতরটা আমার 3 দিন আগে চুরি হয়ে গেছিল, অবশেষে আজকে আমি ওকে পাইছি। এই, তোমার তো সাহস কম না? তুমি আমাকে না বলে আমার খাঁচা খুলতেছো? ভাই বললাম না এই কবুতরটা আমার? এরে আমি অনেক জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় পাইনি, অবশেষে আপনার এখানে পাইছি। এই, তোমার কবুতর মানে? এই কবুতর তো আমি 3 দিন আগে একজনের কাছ থেকে কিনছি। তোমার কবুতর কিভাবে হয়? ভাই আমি একদম সত্যি কথা বলছি, আমি এই কবুতরে ছোট থেকে বড় বানাই। আমার কবুতরটা কিছুদিন আগে চুরি হয়ে গেছে। আমার কবুতরটা তাহলে আমি এখন নিয়ে যাই ভাই, এটা আমার খুব শখের কবুতর। এই, কবুতর নিয়ে যাবা মানে? কবুতর কি মাগনা নাকি? কবুতর আমি টাকা দিয়ে কিনেছি। ও আচ্ছা ভাই, কবুতর যেহেতু আপনি টাকা দিয়ে কিনেছেন, তো আপনার কয় টাকা দিয়ে লাগবে? আমার কাছে আবার কিন্তু বেশি টাকা নেই ভাই। আহারে, এই ছেলের আকুতি দেখলেই বোঝা যাচ্ছে কবুতরটা ওর অনেক শখের কবুতর। এই, টাকা নেই মানে? কবুতরের দাম 1000 টাকা পড়বে। 1000 টাকা না দিয়ে কবুতরের গায়ে হাত দিবা না। ভাই 1000 টাকা? বাজারে তো এই কবুতরের দাম জোড়া নেই 1000 টাকা, আর আপনি এই এক পিস 1000 টাকা চাচ্ছেন কিভাবে? এই, অত কিছু জানি না। কবুতর নিতে হলে 1000 টাকাই দেওয়া লাগবে, না হলে এখান থেকে যাও। ভাই আপনি কবুতর নিয়ে যান, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ। আই ময়না আই, তোকে বাড়ি নিয়ে যাই। এমন কোন জায়গা নেই যে আমি তোকে খুঁজিনি পাখি। এই, তুই এটা কি করলি? এ ভাই, যা করেছি ভালো কাজ করেছি, ব্যবসা তো সবসময়ই করি। আর এই কবুতরটা মনে হয় এই ছেলের অনেক শখের কবুতর, ও নিয়ে গেছে, ভালো হয়েছে। ব্যবসার জিনিস নিয়ে তুই ইমোশন দেখাস, তাই না? দাঁড়া, আজকে তোর নামে আব্বুর কাছে নালিশ করছি। মাথা গরম করে দেই। মাথা গরম করিস না বয়। আরে বাবা, আরে বাবা, সেই দান মারছি। এ ভাই, কি রে দোকানে নাচানাচি করতেছিস কি জন্য? আরে তুই আগে বয় এখানে। এই দেখ, এই কবুতর গুলো সব একটা পাগলের কাছ থেকে একদম কম দামে কিনেছি, যে খুশি লাগতেছে। এ ভাই, কম দামে কিনেছিস? তা ওই দিনকার মতো চোরাই কবুতর না তো? আরে না পাগল, একজনের ইমার্জেন্সি টাকার দরকার ছিল, সে বিক্রি করবে, তাই আমি কম দামে কিনেছি। এখন এই কবুতর গুলো সব বেশি দামে বিক্রি করব। যাই হোক ভাই, আজান দিচ্ছে, চল তাহলে আমরা নামাজ পড়ে আসি। আচ্ছা তুই যা, আমি এই কবুতর গুলো খাতে দিয়ে আসতেছি, যা তুই। আরে ভাই, কবুতরের আইসে খাতে দিছে না, সময় পাবিন নে, চল তাড়াতাড়ি। আরে না না, তুই যা, আমি কবুতর গুলো খাতে দিয়ে আসতেছি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসিস কিন্তু। ও, কবুতর গুলো খাওয়া দাওয়া করে একবারে মোটা তাজা বানাইতে হবে। এ ভাই, তুই এখনো এই জায়গায় রয়েছিস? হ্যাঁ। তোকে বললাম নামাজ পড়তে যাতি, তুই নামাজ পড়তে গেলি না কেন? আরে আমার একটু দেরি হয়ে গেছে, তো আমি যাতে পারিনি, পরে যাবানে। পরে যাবি? আচ্ছা ঠিক আছে। আরে তুই কাজ কর, কাজ কর, দাঁড়ায় থাকিস না। হ্যাঁ করতেছি। এ ভাই, ওই দেখ আজান দিচ্ছে, তাহলে চল এবার একসাথে নামাজ পড়ে আসি। তুই যা, আমি একটু কাজ করে আসতেছি। তুই জোহরের সময়ও কইলি যে তুই যাবি, তারপরে আর যাসনি। চল এখন আমার সাথে চল ভাই। এই তুই যা, আমি হিসাবটা শেষ করে তারপরে আসতেছি। আচ্ছা তাহলে তুই হিসাবটা শেষ কর, একসাথে যাবানে দুইজন। শোন, তোর একটা কথা বলি, আমার আজকে ভাল লাগছে না, আমি আজকে যাব না। তুই যা, আমি কালকে থেকে যাবানে। ও তুই কালকে যাবি তাই না? দাঁড়া, এই নে খাতা আর এই নে কলম, এই জায়গায় তুই সাইন করে গ্যারান্টি দে, বল যে তুই কালকে বাঁচবি, আর বাইসে থেকে কোন সময় তুই নামাজ পড়তে যাবি। তুই আমারে গ্যারান্টি দিতে পারবি? বল, বলিস না কেন, তাকায় আছিস কেন? গ্যারান্টি দিয়ে বল। আরে মানুষের জীবনের তো একটা সেকেন্ড গ্যারান্টি নাই, আর তুই সেখানে একটা দিনের গ্যারান্টি দিচ্ছিস কিভাবে? নামাজকে কাজের এক্সকিউজ দেখাস না, আগে নামাজ পড়, পরে কাজ করিস, তাহলে সেই কাজে বরকত থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছে, প্রতিটা সময়ের হিসেব আমাদের তার কাছে দিতে হবে। এজন্য আমরা যত সময় বেঁচে আছি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। আর তুই যে অজুহাত দিয়ে নামাজ পড়তে যাচ্ছিস না, এটা কিন্তু একদমই ঠিক না। আরে যেসব জিনিসের জীবন নেই সেই সব জিনিসের গ্যারান্টি দেওয়া যায়। এই যে কলমটা, এর জীবন নেই, এর গ্যারান্টি দিলে মানা যায়, কিন্তু পৃথিবীতে যাদেরই প্রাণ আছে তাদের সবাইকে মরতে হবে। কুল্লি নাফসুন যায়কাতুল মাউত। ভাই তুই আসলে সত্যিই বলেছিস, আমি এভাবে কখনো ভেবে দেখিনি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা ওই নামাজের দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম তালি। আরে এই দাঁড়া, আমিও যাবো তো। তা দাঁড়ায় রয়েছিস কেন? তোরে কি কোলে নিয়ে যেতে হবে? চল তাড়াতাড়ি। হ্যাঁ চল ভাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রতিটা জীবনেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই অনির্দিষ্ট জীবনের জন্য আমাদের কতই না পরিকল্পনা। মরতে আমাদের সবাইকেই হবে, কেউই বেঁচে থাকবো না। তাই মৃত্যুর পরে যেই জিনিসটা সব থেকে বেশি কাজে আসবে আমাদের সেইটাই আগে করা উচিত। দুনিয়া গোছানোর আগে আমাদের আখিরাত গোছাতে হবে। তাই নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।